তোমরা যারা গুচ্ছ, সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সবার জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমাদের পেইড ব্যাচের লেকচার শিট থেকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শেয়ার করছি, দেখানোর চেষ্টা করছি যে নিয়মগুলো তুমি যদি শিখতে পারো, দেখতে পারো, ইনশাল্লাহ সঠিক উত্তর পরীক্ষায় দিতে পারবা। কারণ রাইট ফর্ম অফ ভার্ব এটা একটি গুরুত্বপূর্ণ টপিক, আর এই টপিক থেকেই তোমার সব জায়গায় প্রশ্ন আসে। ঠিক আজকে আমি কিছু নিয়ম দেখাবো আমাদের পেইড ব্যাচের লেকচার শিট থেকে, যেন তোমার উপকার হয়, যেন তুমি পরীক্ষায় ভালো করতে পারো। তাহলে দেখো, আমরা 13 নম্বর একটা নিয়ম দেখার চেষ্টা করব, যেটা আমাদের পেইড ব্যাচে আলোচনা করি। আজকেও আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। সেটা দেখো, নিম্নলিখিত কি দেওয়া আছে ভাইয়া, নিম্নলিখিত কি আছে একটু খেয়াল করো। অ্যাডভার্বগুলো কোনো বাক্যে উল্লেখ থাকলে, কোনো সেন্টেন্সে যদি উল্লেখ থাকে, এই যে অ্যাডভার্বগুলো দিয়েছি সেইগুলো থাকলে যে সেন্টেন্সের ভার্বটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ভাইয়া। আই থিঙ্ক বুঝতে পেরেছো। এখন অ্যাডভার্বগুলো কোনগুলো দেখো, নাও, স্টিল, র্যাপিডলি, গ্র্যাজুয়ালি, দিস উইক, this month, this year, day by day, at this time, at present, this season, at this moment, year after year. So here are most important, brother and sister, everybody write down please, because you know very well এখানে যতগুলো অ্যাডভার্ব দেওয়া আছে, ফ্রেজ দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট। এইগুলা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি থাকলেই তোমাকে ধরে নিতে হবে এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো আমরা এক্সাম্পল দেখার ট্রাই করি, একটু দেখো তো। ফর এক্সাম্পল, শি ইজ সিঙ্গিং। একটু খেয়াল করো, আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এই স্ট্রাকচারটা অলরেডি দেওয়া আছে। কেন আছে? কারণ এই জায়গার মধ্যে নাও আছে, নাও। সো নাও শব্দটি থাকলে তুমি ধরে নিতে হবে এইটা বর্তমানে চলমান আছে, রাইট? তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো নাও শব্দটা থাকার কারণে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। অ্যাট প্রেজেন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ বাক্যর শুরুতে, মানে সেন্টেন্সের মধ্যে কি আছে, অ্যাডভার্ব অ্যাট প্রেজেন্ট দেওয়া আছে। দ্যাটস ওয়াই সাবজেক্টের পরে যে ভার্বটি আসবে সেইটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। আই থিঙ্ক তুমি ক্লিয়ার হয়ে গিয়েছো, বুঝতে পেরেছো 13 নম্বর নিয়মটি কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং তোমাকে এই জায়গাটা মুখস্থ করে নিলেই তুমি বুঝতে পারবা কখন কি হবে, অলরাইট? কারণ পরীক্ষার মধ্যে শূন্যস্থান এই জায়গাটায় আসবে, 4টা অপশন দিবে। ঠিক এই জায়গায় শূন্যস্থান আসবে, 4টা অপশন দিবে, তোমাকে সঠিক ফর্মটাকে বাছাই করে শূন্যস্থানে, মানে সঠিক উত্তরটা বাছাই করে বৃত্ত বরাট করতে হবে তোমার ওএমআর শিটে। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, পরবর্তী যে নিয়মটা আছে একটু খেয়াল করো, 14 নম্বর আরেকটি নিয়ম আছে, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি, আরো কিছু অ্যাডভার্বগুলো আছে নিম্নলিখিত, সেই অ্যাডভার্বগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, সেটা কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে সিম্পল পাস্ট টেন্স হয়। সো কি অ্যাডভার্বগুলো দেখো, অ্যাগো, বিফোর, yesterday, long ago, long since, the day before, previous day, last week, last month, last year, last century. So last week. So এই ধরনের অ্যাডভার্ব যদি থাকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মাস্ট ইউজ করতে হবে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, দুইটাই সেম। সো একটু খেয়াল করো, সাবজেক্ট দেওয়া আছে, এই যে দেখো বি2 দেওয়া আছে, পাস্ট ফর্মে দেওয়া আছে ভার্বটি। কেন দেওয়া আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি অতীত নির্ভর একটি শব্দ আছে, yesterday, রাইট? দ্যাটস ওয়াই আমাদের টেন্সটা কি হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, কাম থেকে কেম হয়ে গিয়েছে। নেক্সট, উই অল, দেখতে পাচ্ছ ভিজিটেড, বি2 দেওয়া আছে ফর্ম। কেন দেওয়া আছে? কারণ দেখতে পাচ্ছি আমরা লাস্ট উইক, কি দেখতে পাচ্ছি, লাস্ট উইক। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটাই তোমাদেরকে দিয়ে দিবে শূন্যস্থান সঠিকভাবে। কোন জায়গাটায়? এই জায়গাটায় শূন্যস্থান দিবে, এই জায়গাটা শূন্যস্থান দিবে। তোমাকে সঠিক ফর্মটাকে বাছাই করতে হবে অপশন থেকে। তার মানে তোমাকে কি পয়েন্টটাকে ফোকাস দিতে হবে, যে পয়েন্টটা দেখে তুমি যেন বুঝতে পারো এইটা এই টেন্সে হবে, এইটা এই ফর্মে হবে। কখন বুঝবা? যখন তুমি এই পয়েন্টগুলো ধরতে পারবা, এই অ্যাডভার্বগুলো তুমি শিখতে পারবা। সুতরাং এখনই তুমি নোট করে রাখো, লিখে রাখো, যেন তুমি পরীক্ষায় সবার আগে উত্তর করতে পারো। আরো অনেক নিয়ম আছে, আমি আবারও বলছি, আমাদের পেইড ব্যাচের লেকচার শিট
আমরা বাছাই করে করে যেইগুলা বেশি গুরুত্বপূর্ণ, যেই জায়গাগুলো থেকে প্রশ্ন সব সময় আসে, সেই জায়গাগুলোই আমরা সবার আগে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি যেন তুমি টপ নচ একটি রেজাল্ট করতে পারো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সো এই নিয়মটি মাথায় রাখবে। এক্সাম্পল দেখো কি দেওয়া আছে, আরো আছে এক্সাম্পল, একটু খেয়াল করো এই জায়গাটার মধ্যে, ভালো করে খেয়াল করো। এই যে দেখো আফটার, রাইট, এবং বিফোর। সো আফটার এবং বিফোর, রাইট, একটু খেয়াল করবা এটা। সো আফটার এবং বিফোর, সো আফটারের আগে কি হয় ভাইয়া, একটু খেয়াল করো। আফটার এর পরে কি আগে কি হয়, B2 হয়, ভালো করে খেয়াল করবা। বিফোর, বিফোর এর পর কি হয়, B2 হয়, অর্থাৎ আফটারের আগে B2, বিফোর এর পরে B2, ভালো করে খেয়াল করো, এটা মাথায় রাখবা। সো আফটার এবং বিফোর, আফটারের আগে হবে B2, বিফোর এর পরে হবে B2, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এই উদাহরণগুলো খেয়াল রাখতে হবে। তারপরে আমরা আবার খেয়াল করি আফটারের পরে হচ্ছে কোন টেন্স ভাইয়া, পাস্ট পারফেক্ট টেন্স। এই যে হ্যাড প্লাস কি দেওয়া আছে, হ্যাড প্লাস B3 দেওয়া আছে, পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক একইভাবে কি বিফোর এর আগে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, রাইট। এই যে হ্যাড প্লাস B3 দেওয়া আছে। সুতরাং এই স্ট্রাকচারটা মাথায় রাখবে, অর্থাৎ আফটার এবং বিফোর একটা সেন্টেন্স হবে B2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো এই নিয়মগুলো তোমাকে জানতে হবে, রাইট। আরো আছে উদাহরণ, এই যে 15 নম্বর নিয়মটা আছে, 15 নম্বর নিয়মটা আছে, একটু ভালো করে দেখো। আমাদের পেইড ব্যাচের লেকচার শিট যা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, পর্যায়ক্রমে আমি শেয়ার করব তোমাদের সাথে, বাট আজকের এই ভিডিওটি লেন্দি হয়ে যাবে, বড় হয়ে যাবে, কারণ অনেকগুলো নিয়ম আছে যেগুলো আমাদের পেইড ব্যাচের ছেলে মেয়েদেরকে লাইভে এসে পড়িয়ে দেই, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, এই জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ। সো যারা যারা এখন আমাদের পেইড ব্যাচে যুক্ত হওনি, আমি তোমাকে বলবো শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতির জন্য তুমি এখনই আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। কিভাবে যুক্ত হবে, এই যে দেখতে পাচ্ছ 01772771 এই নাম্বারে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, দেখে নিবে। কারণ শেষ মুহূর্তে তোমার একটা ভালো প্রস্তুতি গুছানো দরকার, শেষ মুহূর্তে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই। সো আমার বিশ্বাস যারা আমাদের সাথে শেষ মুহূর্তে লেগে থাকবে তুমি ভালো কিছু করবেই। গুচ্ছ হাতে আছে তোমার, 7 কলেজ আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে। সো সময় ক্ষেপণ না করে এখনই শেষ মুহূর্তে পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও। নামমাত্র কোর্স ফি ভাইয়া 1500 টাকা, আমাদের কোর্স ফি 50% ছাড়ে ভর্তি করাচ্ছি আমরা। যেহেতু অনেকগুলো লাইভ ক্লাস হয়ে গেছে, এখন গ্রুপের মধ্যে রেকর্ড আছে, পাশাপাশি সলভ ক্লাস আমরা পাবা লাইভে। তাছাড়াও তুমি মডেল টেস্ট পাবা, স্পেশাল সাজেশন পাবা, তারপর হচ্ছে প্র্যাকটিস শিট আছে, লেকচার শিট আছে, পিডিএফগুলো আছে, যেগুলো পড়ে শেষ মুহূর্তে তোমার স্বপ্নটা এবছর বাস্তবায়ন হবে। সো সময় ক্ষেপণ করিও না, শেষ মুহূর্তে তোমার চান্স নিশ্চিত করতে হলে আমাদের পেইড ব্যাচের কোনো বিকল্প নেই। ইনশাল্লাহ তুমি ভালো করবে। কোর্স ফি নামমাত্র 1500 টাকা। সো এখনই ফোন দিয়ে ভর্তি হয়ে যাও আর তোমার স্বপ্নকে বাস্তবায়ন করো আমাদের সাথে। দেখা হচ্ছে আরেকটি দুর্দান্ত ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই স্টে হ্যাপি, স্টে সেফ। আসসালামু আলাইকুম।